আসসালামু আলাইকুম। কথায় আছে যে বিড়ালটা ইঁদুর মারে তার মোষটাও ফরফর ফরফর করে। এই যে 12টি মাস আর মাত্র কয়েকটি দিন বাকি পড়তে, কিন্তু ডক্টর ইউনূস সরকার কি করছে? বাংলাদেশকে কি একটু আগাইতে পারছে? নেবার কখনো না, বাংলাদেশকে আগাইতে পারে নাই। কারণ কি? ওনার দৈহিক পাওয়ার শক্তি নাই, এনার্জিটি নাই। উনি শুধু জনগণের এক কথা এক কান্দে শোনে আর এক কান্দে বাড়ায় দেয়। এই দেশে চাই ফখরুদ্দিনের মতো একজন সরকার যে তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারে। এই দেশে চাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একটা সরকার যে ক্ষমতা দেখাইতে পারে। আর উনি বিজে বেড়াল, এনজিও চালাইতেছে, এনজিও, বাংলাদেশ চালাইছে না। উনি বাংলাদেশটাকে চালাইতেছে এনজিওর মাধ্যমে। এনজিওর মাধ্যমে যে কোনো সরকার টিকতে পারে না সেটা, হ্যাঁ থাকতে পারে ওনার বহির্বিশ্বে বিশাল জনপ্রিয়তা থাকতে পারে বহির্বিশ্বে, তাতে বাংলাদেশের লোকদের কিচ্ছু আগায় আসে যায় না। বাংলাদেশের জনগণ যখন একবার খেপে তখন আপনারও পালাবার পথ থাকবে না। আপনি যে ছাত্রদের নিয়ে যে কাণ্ড কারখানা করছে উপদেষ্টারা, তাতেই বোঝা গেছে যে আপনারা কি পারবেন। এখন আবার ইন্ডিয়ান ডাক্তার ঢুকানোর জন্য চেষ্টা করতেছেন, এক একজনে হ্যাডাম দেখাইতেছেন উপদেষ্টা হইয়া। বাংলাদেশের ভিতরে সবচাইতে শক্তিধর ছিল লাগেন আওয়ামী লীগ সরকার, যারা 17টা বছর রাজত্ব করছে। তাদেরকে পাছায় লাথি দিয়ে বের করছে, এইটা মনে রাখবেন সবসময়। আপনাদেরকেও কিন্তু লাথি দিতে বেশি সময় লাগবে না, অন্টুর ব্যাপার। শুধু জনগণ খেপলেই হয়। জনগণের মনের অবস্থা বুঝে রাষ্ট্র পরিচালনা করাই শ্রেয়। কেননা জনগণ চায় একটা নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না খুন, থাকবে না চাঁদাবাজি, থাকবে না নারীদের ধর্ষণ, আর কোনো মায়ের বুক খালি হবে না, খুঁজতে হবে না তার সন্তানের কবর। আমরা চাই